একজন ভাই মুসলমান হবে, বলে আলহামদুলিল্লাহ। কি নাম আগে ছিল? শুভঙ্কর, এখন আব্দুল্লাহ, মোহাম্মদ আব্দুল। আলহামদুলিল্লাহ। পড়েন কলেমা তাইয়্যিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনার নতুন ভাইকে আল্লাহ যেন কবুল করে নেয়। সবাই বসেন, বসেন, শোনেন। অনেকে দোয়া চাইছে আমাদের। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আমাদের হযরত মাওলানা আলমগীর হোসেন সাহেব, উনি আপনাদের সবার কাছে দোয়া চাইছে আগামী নির্বাচনে হাত পাকা নিয়ে গাজীপুর ৩ আসন থেকে নির্বাচন করবেন। আলহামদুলিল্লাহ। যুবকরা দোয়া করবো না মনে হয়, কি যুবকরা দোয়া করবেন? আলহামদুলিল্লাহ। মুরব্বীরা দোয়া করবেন ইনশাআল্লাহ। আমার মা বোনেরা ইনশাআল্লাহ দোয়া করবে। শুধু দোয়াই করবা না, জীবনভর ওদেরকে পরীক্ষা করছে, ওরা বারবার পাস করছে না ফেল করছে? এবার ইসলামকে পরীক্ষা করবে। ইসলাম ফেল করার জন্য দুনিয়াতে আসে না, পাস করার জন্য আসছে। কি যুবকরা রাজি আছো না ইনশাআল্লাহ? সব মার্কা দেখা শেষ, হাত পাখার বাংলাদেশে ইনশাআল্লাহ। কে আমার যুবকরা রাজি আছো ইনশাআল্লাহ? কাজ করবো তো? কে রাজি? দুই হাত তুল, নারায়ে তাকবীর। একটু দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর। দাঁড়ায় যাও, দাঁড়ায় যাও, নারায়ে তাকবীর। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যান, কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত যায় আসতে, ওই কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেলে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ সব আমার দুশ্মন আসছে, আমার নাফরমান আসছে, জরাইয়া ধর। অমনি সাপ জরাইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো কর্নার থেকে, দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুক মারত, গাছপালা তরলতা সব পুরিয়া সারকার হইয়া যাইত, কোন ঘাস মাথা জাগাইতে পারত না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া, কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতে উঠো, কিয়ামতের মালিক ধাক্কা দিয়া সূর্যের গরমের নিচে ফেলাইয়া দেবে। আল্লাহ মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ না করিয়া কাউকে ডাক দিও না। এরপরে মিজানের মালিকের সাথে পরিচয় না করে তুমি মিজানের মধ্যে ওঠো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, নাফরমান ঘুম কইরা ধাম কইরা বুড়িয়া জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাহাত মুত্তাবাকা। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে।
তাদের সামনে এমন ঘন আলকাত্তার মতো পুজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুজ নিয়ে আসা হবে, ইয়াসবিল উজুহু, চেহারার চামড়াটা ঝামাত করিয়া পড়িয়া যাবে, এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক করিয়া পানি এবং পুজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। জাহান্নামীরা মওয়াত মওয়াত করে চিল্লাইতে থাকবে। আল্লাহ পাক আগেই বলেছেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসা, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। আল্লাহ 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 আল্লাহ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু পিছনের দিকে যাই ভাই, মাইকওয়ালা ওইটা সাউন্ড বক্সের নিচে নামায় দেন। ওই মাইকওয়ালা সাউন্ড বক্স নিচে নামায় দেন, ওই সামনে নামায় দেন। আমরা একটু পিছনে যাই ভাই, একটু মানুষের দেখো, একটু পিছনে যাই। আল্লাহর বান্দার একটু পিছনে যাই, একটু পিছনে যাই, মানুষ দেখো। এই সাউন্ড বক্স সামনে নামান, সামনে নামান, সামনে আনেন। হ্যাঁ ওখানে, ওদিকে দেন। এই সাউন্ড বক্সের সামনে আনেন। পিছনে সাউন্ড বক্স দিয়েছেন কেন? এই সাউন্ড বক্স ফিস্টিং করছে কে? হ্যাঁ, এই সাউন্ড বক্স সামনে নিয়ে আসেন। হ্যাঁ ঠিক আছে, ওরকম রাখেন, এইটা ওরকম রাখেন সামনে। ওই সাউন্ড বক্স সামনে আনেন। সাউন্ড বক্স পিছনে দিয়েছেন কেন? এই কারবার করছে কি? এই বয়ান শুরু করে আপনার সাউন্ড বক্স সামনে নিয়ে আসেন। আর আমাদের এই পাশে জায়গা আছে, আমরা এদিক দিয়ে ঘুরে এদিকে চলে আসি, সুবিধা হবে। এই স্টেজের পিছন থেকে তো জায়গা আছে, আসেন না? আমরা বাম দিকে চলে আসি ভাই, বাম দিকে চলে আসি। এই সাউন্ড বক্স সামনে নিয়ে আসেন, জলদি জলদি সামনে নিয়ে আসেন। আমার মাউথের সামনে নিয়ে আসেন, সব সাউন্ড বক্স সামনে নিয়ে আসেন, মাউথের সামনে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. সবাই দুরূদ শরীফ। حبيبنا صلى الله عليه وسلم اللهم صل على حبيبنا مولانا محمد صلى الله عليه وسلم. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. সাদাকাল্লাহু মাওলানা আযীম ওয়া সাদাকা রাসূলুন নবীল কারীম। এখানে সাউন্ড বক্সটা কই ভাই? সামনে নেন, সামনে নেন, আরো সামনে নেন, আরো সামনে নেন। হ্যাঁ আরো একটু সামনে। পিছন থেকে কোনো সাউন্ড না আসে, এটা মনে রাখবেন। হালকা একটু মাইক দিয়ে দেন, হালকা। আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে ফিতনা ফাসাদের জমানায়
যখন তাম দুনিয়ার থেকে ইসলাম মুসলমানকে মিটিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলতেছে, তাম দুনিয়ার মধ্যে ইসলাম মুসলমান থাকবে কি থাকবে না এই প্রশ্নের সৃষ্টি হয়েছে। যে জমানায় মানুষ নেকের কাজ ছাড়তেছে, গুনার কাজ ধরতেছে, শুধু গুনার কাজ ধরেই না বরং গুনার কাজে প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে জাহান্নামে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। যে জমানায় মানুষ নেকের কাজে আশ্চর্য হয়, গুনার কাজে স্বাভাবিক থাকে, যে জমানায় মুসলমান ইসলামকে পছন্দ করে না বরং নামধারী মুসলমান ইসলামের সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে, যে জমানায় আংশিক দিন পালন করে পরিপূর্ণ দিন পালন করার ঢেকুর তুলে, যে জমানায় এক ধরনের মানুষ শিরক বেদাতকে ইবাদত মনে করে, কবর পূজা ব্যক্তি পূজা বলে শিরক বেদাত, কিন্তু দাবি করে আমি আবেদ। যে জমানায় যা শিরক বেদাত না তাকে শিরক বেদাত মনে করে, যেমন ইমাম মানা মাযহাব মানাকে অনেকে শিরক মনে করে, বেদাত মনে করে। সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসার বসার বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আপনারা অনেক ভালো কাজ করছেন। এলাকার কেউ ভালো কাজ করলে এলাকাবাসী তাকে নিয়ে গর্ব করে, প্রতিষ্ঠানের কেউ ভালো কাজ করলে প্রতিষ্ঠানের সবাই তাকে নিয়ে গর্ব করে, দেশের কেউ ভালো কাজ করলে দেশবাসী তাকে নিয়ে গর্ব করে। আপনারা এত ভালো কাজ করছেন, আপনাদেরকে নিয়ে খোদ আল্লাহ পাক নিজেই গর্ব করেন। পড়বেন না সবাই সুবহানাল্লাহ? কে গর্ব করেন? وعن معاوية رضي الله عنه قال خرج رسول الله صلى الله عليه وسلم على هلكة من أصحابه قال ما أجلسكم قالوا جلسنا نذكر الله ونحمد على ما هدانا الإسلام ومن به علينا قال الله ما أجلس ذلك قالوا الله ما أجلس ذلك قال رسول الله صلى الله عليه وسلم أما إني لم أستحلفكم تحمة لكم ولكن آتاني جبرائيل فأخبرني أن الله باهق الملائكة رواه مسلم। মুসলিমের হাদিসের মধ্যে আসছে সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের এরকম এক মজলিসের নিকট থেকে, হালকার নিকট থেকে, আরবিতে হালকা বলা হয় একত্রিত বসাকে। এই যে বসছেন না, এটাকে আরবিতে কি বলা হয় ভাই? কি বলেন ভাই? হালকা। এই মজলিস, এই জামাতকে হালকা বলা হয়। এরকম এক হালকার নিকট থেকে রওনা করছে। সেই হালকাটা যেমন তেমন মানুষের হালকা না, সাহাবাদের হালকা, সর্বশ্রেষ্ঠ মানুষের হালকা, মিয়ারে হকদের হালকা। কি কথা ঠিক না? কেমন লোকদের হালকা? যাদের উপরে আল্লাহ রাজি আর যারা আল্লাহর উপরে রাজি, যাদের মাধ্যমে কোরআন পেয়েছে, যাদের মাধ্যমে হাদিস পেয়েছে, যাদের মাধ্যমে কলেমা শিখছে, যাদের মাধ্যমে নামাজ শিখছে, আল্লাহর পরিচয় যার মাধ্যমে পেয়েছি, আমার নবীর পরিচয় যাদের মাধ্যমে পাইছি, সেই জামাতের হালকা ছিল। সরদার দো আলম আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি, যখনই নবীর নাম শুনবেন পড়বেন কি? এইটা মনে থাকে যেন, ঠিক না ভাই? সবচেয়ে ওই ব্যক্তি বড় কিফটা, ওই ব্যক্তি কঞ্জুস বখিল, যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে দুরূদ পড়ে না। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এত বেশি মোহাব্বত করেন, এত বেশি ভালোবাসেন, আপনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর দুরূদ পড়বেন একবার, আল্লাহ পাক রহমত নাযিল করবেন 10 বার। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মা আজলাসাকুম, এখানে বসতে কোনো সাহাবারা কি করতেছো? সাহাবারা জবাব দেন নাসকুরুল্লাহ, আমরা বসিয়া বসিয়া মাওলার জিকির করতে আসি। আস্তে করে সুবহানাল্লাহ। এই একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে গেছে।
এই তো ফজিলত না শুনলে সুবহানাল্লাহ মুখ দিয়ে আসবে। এই একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে 1000 গুনাহ ঝরে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাব শেষ করছেন, ওয়া আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله মাশাআল্লাহ। এই তো বয়ান ঠিক আছে, বয়ান শুনে আমল করার জন্য। এটা তো নাচ ড্যান্সের কোনো জায়গা না, এখানে আসছে কিছু নেক কামাই করার জন্য ভাই, ঠিক না? কিছু হোক আর না হোক, সুবহানাল্লাহ দুরূদ শরীফ কিছু পড়লেন, কিছু তো কি জমা হবে না নাকি? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। দুইটা কালেমা জবানে খুবই হালকা, মূর্খ শিক্ষিত আরব গায়রা আরব পুরুষ মহিলা ছোট বড় সবাই জবানে উচ্চারণ করতে পারে, কষ্ট হয় না। কি হয় না? উচ্চারণ করতে কষ্ট হয় না, জবানে খুবই হালকা, আল্লাহর কাছে খুবই প্রিয়। হাবিবাতান ইলার রহমান, কার কাছে প্রিয়? কার কাছে? আল্লাহর কাছে প্রিয়। আর অর্থ কি? হাবিবাতান ইলার রহমান অর্থ কি? ইন্না কাইলুহা মাহবুবুন লিল্লাহি তাআলা। অর্থাৎ এই কালেমা দুইটা যারা পড়বে তারা আল্লাহর কাছে অবশ্যই প্রিয় হয়ে যাবে। আস্তে করে সুবহানাল্লাহ। আপনার জিকিরের আওয়াজ যত দূরে যাবে, কাঁচা পাকা যত গাছ আপনার জিকিরের শব্দ শুনবে, কিয়ামতের ময়দানে জাকিরের পক্ষে সাক্ষী দিয়া দিবে। হ্যাঁ, শয়তান আপনার জিকিরের আওয়াজ যত দূর যাবে ওই পর্যন্ত ভাগিয়া যাবে। শয়তান কিন্তু জিকিরের আওয়াজ শুনতে পারে না, বিশ্বাস পারে। হযরত মুহাম্মদ যখনই আল্লাহু আকবরের আযান শুরু হয়, শয়তান ও জিকিরের আওয়াজ শুনতে, আল্লাহু আকবরের আওয়াজ শয়তান শুনতে, জিন শয়তানও শুনতে পারে না, মানুষ শয়তানও। হ্যাঁ, শয়তান কয় ধরনের না ভাই? মিনাল জিন্নাতি ওয়ান নাস। হ্যাঁ বলেন তো, মিনাল জিন্নাতি। দেখেন কোরআন শুরু হয়েছে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আলিফ লাম হুরুফ মুকাত্তাআত, এর কোনো অর্থ আমরা জানি না। দেখেন কোরআনের সূচনাটাই ঈমান। কেউ যদি যুক্তি তুলেন যে আলিফ লাম মিমের অর্থ কেন জানবো না, কেন বুঝবো না, না, এখান থেকে শুরু ঈমানের। অর্থাৎ ঢুকবেন ঈমান নিয়ে, বিশ্বাস করবেন, এটা বোঝার দরকার নেই, কোনো বোঝার দরকার নেই। আপনাকে ঈমান আনতে হবে যে আলিফ লাম মিম এটা কোরআন, এর গুরু রহস্য আল্লাহ পাক এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। বাস ঈমান শুরু, ঈমান ছাড়া কোনো কাজ নাই। প্রথমে ঈমান, আলিফ লাম মিম হুরুফ মুকাত্তাআত। অনেকে আমরা মনে করি কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নাই, তাদের কথা গলত, তাদের কথাটাও ভুল, কথা ঠিক না। যারা বলে কোরআন না বুঝিয়া পড়লে সওয়াব নেই, আপনি তাদের কাছে প্রশ্ন করেন, ভাই আলিফ লাম এর অর্থ আপনি কি জানেন, কি বুঝেন? কি বলবে? বুঝি, জানি। তা আলিফ লাম পড়লে সওয়াব নাই। وعن عبد الله بن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف لام حرف ميم حرف। তিরমিজির মধ্যে রওয়ায়াত আছে, সরদার দো আলম আলাইহিস সালাত বলে গেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হ্যাঁ বয়ান আমি কিন্তু পরীক্ষা নেব তো মনে আছে কিনা বয়ান। হ্যাঁ দেখেন মুহাদ্দিসিনরা অনেক দামি, মুহাদ্দিসিনরা অনেক দামি, তাদের ফজিলাতের বহুত কারণ আছে। এর মধ্যে বড় একটা কারণ তারা দুরূদ বেশি পড়ে। কি বেশি পড়ে? পৃষ্ঠায় পৃষ্ঠায় লাইনে লাইনে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এর জন্য তারা দামি হয়ে গেছে। আমরাও যদি দুরূদ বেশি পড়ি আমরাও দামি হয়ে যায়। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যেই ব্যক্তি কোরআনের একটা হরফ তেলাওয়াত করবে, কয়টা হরফ? তার একটা নেকি হবে এবং প্রত্যেকটা নেকি আল্লাহ পাক 10 দ্বারা গুণ করে দেবে। অর্থাৎ বনি আদম নেকি, আমরা উম্মত মুহাম্মাদি নেকি করব একটা,
পাইবেন কয়টা? একেবারে একটা করলি কারবার শেষ। একটা করলি 10, মানে প্রত্যেকটা নেকি 10 দ্বারা গুণ হবে। 10-এর থেকে 100, 1-এর থেকে 700, জালিকা ফাদলুল্লাহি উতিহি মাইয়াশা। প্রত্যেকটা নেকি 10, 10 থেকে আল্লাহ পাক কোনো সময় এক নেকির পরিবর্তে কত দেন? 100, 100 নেকির পরিবর্তে কখনো 700, 700-এর পরে আল্লাহ পাক যাকে দেন জমনে দেওয়া দেন, নে জমনে দেওয়া। যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এক রাত্রে ইবাদত ওমর ইবনে খাত্তাব বলছিলেন যে ভাই আবু বকর, আমার জিন্দেগীর যত নামাজ, যত রোজা, যত হজ, যত যাকাত, যত জিকির, যত জিহাদ, যত দান সব তুমি নিয়ে যাও, সব কিছু সব তোমার দিয়ে দিলাম। যত নেকি আমি করছি সব তোমার। শুধু ওই যে গায়ে সাউরের মধ্যে তুমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে রানীর উপরে রাখিয়া চেহারা তোমার দিকে ফিরাইয়া রাখছে, ওই নেকিটা দিয়ে দাও। আবু বকর রাদিয়াল্লাহু বললেন, ভাই উমর, এ তো আল্লাহ পাকের শান এবং মান, আল্লাহ পাক যাকে দেন। কিন্তু আমার সব কিছু দিতে পারি, কিন্তু সে গারে সাওরের এক রাত্রের 1 ইঞ্চি 1 তিল পরিমাণ আমি কাউকে ভাগ দিতে চাই না। যাকে আল্লাহ পাক জাতু দেন, তা কোরআনের একটা হরফ তেলাওয়াত করলে 1, 10, 10-এ 100, 100-তে 700। যার কলব যত স্বচ্ছ আল্লাহ জ্ঞান টান তাকে দেন তত বেশি। যার কলব যত ভালো তার বন ইবাদতের তত। কি কথা বুঝেন না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, আমি এই কথা বলি না যে আলিফ লাম মিম একটা হরফ, বরং আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে আলিফ লাম মিম তেলাওয়াত করবে তার 30টা নেকি হয়ে যাবে। আল্লাহ, এখান থেকে কোরআন শুরু। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি, কোরআনের কিতাবের মধ্যে কি নাই? কোনো সন্দেহ নাই, শোভা নাই, ভুল নাই। এখান থেকে শুরু। কোরআন শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, এরপর কোরআন নেই নাকি ভাই? শুরু হয়েছে লা রাইবা ফীহি, এখানে কোনো সন্দেহ, আর শেষ হয়েছে মিনাল জিন্নাতি ওয়ান নাস। 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ করছে। 2 ধরনের। এই সবাই শোনেন ভালো মতো, যারা যেখানে আছেন মাইকে কথা শুনেন, আমার বাবারা, আমার মা বোনেরা, যে যেখানে আছেন এই কথাটা ভালো মতো শুনবেন, মুখস্থ রাখবেন, বাজার করেন, অবস্থা অসুবিধা নাই, কানটা আমার বয়ানের দিকে দেন। কোরআন শুরু হয়েছে কোনো সন্দেহ, ভুল, শোভা, কিন্তু শেষ হয়েছে কয় ধরনের শয়তান বলেন তো? কি? মিনাল জিন্নাতি। জিন্নাতি মানে জিন শয়তান, নাস মানে মানুষ শয়তান। এর মধ্যে শেষ শয়তান কোনটা? মানুষ। মিনাল জিন্নাতি, 2 ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। এর মধ্যে শেষ শয়তান, তার মানেটা কি? জিন শয়তানের চেয়ে মানুষ শয়তান আরো মারাত্মক, আরো খতরনাক। কথাটা বুঝাতে পারি না। সবচেয়ে বড় খতরনাক, সবচেয়ে মারাত্মক হলো, কেন শেষ কথার গুরুত্ব সবচেয়ে বেশি। শেষ আইন আগের সমস্ত আইনকে রহিত করে। এর জন্য দেখবেন ওস্তাদ, বাবা, মা বলে আমার শেষ নসিহত, শেষ ওসিহত। কথা ঠিক না? শেষ ভালো যায়, সব ভালো। তার এক ব্যক্তি জীবনভর মোমেন, জীবনভর মোমেন। মৃত্যুর আগে বলছে আল্লাহ বলতে কিছু নেই, আছে কিছু? সব ক্লিয়ার নাই, সব ক্লিয়ার। বেঈমান হয়ে যায়, সব ক্লিয়ার, শেষ 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 কথার দাম। এক ব্যক্তি জীবনভর বেঈমান, মৃত্যুর আগে সাকরাতুল মউত আসার আগে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুমিন না বেঈমান? শেষ কথা সবচেয়ে দামি। এর জন্য যে শেষ হবে যিকরুল্লাহ ওয়াজাবাত লাহুল জান্নাহ। যার শেষ নিঃশ্বাস ত্যাগ হবে জিকিরের মাধ্যমে, জাহান্নাম হারাম, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।
এর জন্য শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন আগের আইনকে রহিত করে, শেষ আইন বলবৎ থাকে। এর জন্য বলে শেষ কথা। কি বলে? তা আল্লাহরও শেষ মিনাল জিন্নাতি, গুরুত্ব কম না বেশি? বেশি বুঝাবার জন্য, সবচেয়ে বেশি গুরুত্ব বুঝাবার জন্য। মিনাল জিন্নাতি, এই দুই ধরনের শয়তান দিয়ে কোরআন শেষ। কয় ধরনের শয়তান বলো? কি কি? জিন শয়তান, মানুষ শয়তানের মধ্যে বড় শয়তান কোনটা? এর কারণটা কি দেখেন, আজানের শব্দে জিন শয়তান ভাগে, কলেমার আওয়াজে জিন শয়তান ভাগে, জিকিরের আওয়াজে জিন শয়তান ভাগে, লা হাওলা পড়লে জিন শয়তান ভাগে, ওমরকে দেখলে জিন শয়তান ভাগে, যেখানে নবী তালকিন দেয় সেখানে জিন শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু মানুষ শয়তান। আবু তালেব মৃত্যুর আগে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তালকিন দেওয়া শুরু করলেন, চাচা আমার জন্য হুজ্জাত রাখেন, একটা দলিল আমাকে পেশ করেন যে কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করতে পারি। আমার কানে কানে বল লা ইলাহা ইল্লাল্লাহ, একটু কানে কানে বল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দরকার নাই কারণ আমার কানে কানে বলেন, একটা হুজ্জাত, একটা দলিল দেন যেন আপনার পক্ষে সুপারিশ করতে। আবু তালেবও বলবে বলবে, এর মধ্যেই মানুষ শয়তান আছে। মনে আছে মানুষ শয়তান কোনটা? এই আবু জাহাল, এই বড় শয়তান। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তালকিন দিতেছিলেন, তখন জিন শয়তান ওয়াসওয়াসা দিতে, কিন্তু মানুষ শয়তান। আপনি চিন্তা করতে পারছেন কত বড় খতরনাক। আইসে বলছে আবু তালেব কি করতে হবে, সব শেষ করো, ঈমান নিয়ে আর যেতে। কোন শয়তানের কারণে? বিশ্বাস হয় না। আমি সেদিনকে ফরিদপুরে রিহাবে গেলাম। রিহাব জানেন না, যেখানে মাদক নিয়ন্ত্রণ, ওই যেখানে যারা মাদক আসক্ত তাদেরকে যেখানে চিকিৎসা করা হয়, সেখানে গেলাম। যাওয়ার পরে আমার এই যে ছোট ছোট বাচ্চা, 8-এ পড়ে, 9-এ পড়ে, 7-এ পড়ে, 9, 10-এ পড়ে, এই সমস্ত বাচ্চারা গাঁজা ইয়াবা খায়। তা আমার চিন্তা হলো এরা শুরুটা করলো কীভাবে। ইন্টারভিউ শুরু করলাম যে ভাই বাবা তুমি কিভাবে শুরু করলে? বলে হুজুর আমাকে দোস্ত এক বন্ধু একজন বলছে একটা টান দিয়ে দেয়। আমি বললাম তুমি? বলে আমার একই অবস্থা, এক বন্ধু বলছে বলে একটা টান দে। আমি বলি তুমি? বলে আমার বন্ধু বলছে একটা টান দে। তার মানে এই মানুষ শয়তান। দেখেন আজ পর্যন্ত কোনো জিন শয়তান আপনার সামনে বিড়ি নিয়ে আসে না যে দোস্ত একটা টান দে। জিন শয়তান আসছে, কিন্তু মানুষ শয়তান আজ পর্যন্ত গাজার কলকি সাজাইয়া কোনো জিন শয়তান আসছে একটু টেস্ট কর, কিন্তু এই মানুষ শয়তান। একদিনকে মদের বোতল নিয়ে কোনো জিন শয়তান আসছে, কিন্তু এই মানুষ শয়তান। আপনার দাড়ি নিয়ে কোনো জিন শয়তান টিটকারি করছে, কিন্তু এই মানুষ শয়তান। আপনার টুপি উঠে কোনো জিন শয়তান থুক মারছে, কিন্তু এই মানুষ শয়তান। আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে কোনো জিন শয়তান রোডের মধ্যে স্লোগান দিছে, কিন্তু এই মানুষ শয়তান। দেখছে মিনাল জিন্নাতি ওয়ান নাস, খুবই খতরনাক। মানুষ শয়তান খুবই মারাত্মক। আমার গবেষণা এই 95 থেকে 98% মানুষ, 95 থেকে 98% মানুষ এই মানুষ শয়তানের কারণে ইবাদত করতে পারে না। এই মানুষ শয়তানের কাছে গোমরাহ হয়ে যাইতেছে। এই মানুষ শয়তান খুবই মারাত্মক। মিনাল জিন্নাতি ওয়ান নাস, এর জন্য এই মানুষ শয়তান খুবই মারাত্মক। এর থেকে বাঁচার উপায়টা কি এবং চিনার উপায়টা কি? জানলাম তো মানুষ শয়তান খুবই মারাত্মক, কিন্তু মানুষ শয়তানটা কি জানার দরকার আছে কি নাই? পরিচয়ের দরকার আছে কি নাই? এই মানুষ শয়তান আপনার বাবাও হতে পারে, আশ্চর্য হয়ে গেছেন নাকি? আপনার মাও হতে পারে, আপনার স্ত্রী হতে পারে, আপনার স্বামীও হতে পারে, আপনার আপন ভাইও হতে পারে, আপনার ঘনিষ্ঠ দোস্ত হতে পারে। পরিচয়টা কি মনে রাখবেন? পরিচয় যে নেকের কাজে বাধা দেয়, গুনার কাজে উৎসাহিত করে। বলেন তো, বলেন তো, নেকের কাজে গুনার কাজে, এটা কোন শয়তান? এই কাজটা তো আপনার বাবাই করে। দেখবেন আল্লাহ পাক অনেক সন্তানকে হেদায়েত দিছে, বাবাকে দেয়নি, এরকম নাই? নবী ইব্রাহিমকে আল্লাহ পাক হেদায়েত দিছে, তার বাবাকে।
এরকম এরকম বাংলাদেশ হাজারো আছে। ছেলে নামাজ পড়ে, বাবা নামাজ, তার তো দোকানের পাগল। ছেলেকে ভাই তো নামাজ বাদ দে, দোকানদারি কর। কোন শয়তান? বেয়াদবি করা যাবে না বাবার সাথে। বাবা যদি, মা যদি কাফের হয়, মুশরিক হয়, বাবা মা যদি কাফের হয়, মুশরিক হয়, বেয়াদবি করা যাবে, কিন্তু গুনার আদেশও পালন করা যাবে না। বুঝাতে পারি না? এই তুই নামাজ পড়বি না মানা, আবার বেয়াদবিও করা যাবে। খবরদার, বেয়াদবি করা যাবে বাবা মার সাথে। খবরদার, সে যত বড় অন্যায় করুক না কেন, কোনো নবী আলাইহিস সালাত তিনবার বলছেন, যদিও জুলুম করে জুলুম করে জুলুম করে, এরপর বাবা মার সাথে বেয়াদবি করা যাবে, কিন্তু শরীয়তের খেলাফ কোনো হুকুম দিলে পালন করা। মাশাআল্লাহ, মেয়ে তো বোরকা পরে, মা বোরকা পরে না। মা বলছে হ্যাঁ বোরকা খোল, মানা যাবে? কোন শয়তান? মাশাআল্লাহ, স্ত্রী বলতে আছে টেলিভিশন না আনলে তোমার থাকবোই না। কোন শয়তান? মাশাআল্লাহ, স্বামী বলতেছে তোমার বিপর্দ অবস্থা না বের হলে রাখবোই না। স্বামীটা কোন শয়তান? ওই যে গাজার কলকে নিয়ে আসছে, কথা কয় না। এই মানুষ শয়তান থেকে বাঁচার উপায়টা কি? নেককারের সোহবাত ছাড়া কোনো উপায় নেই। আমি ওদেরকে পরামর্শ দিলাম, ওই রিহাবের ওদেরকে, বাবা তোদেরকে অনুরোধ করি, তুই ইসলাম বোঝ। ইসলামের মধ্যে মদ হারাম, মদের পাত্র হারাম। আমি ওদেরকে বুঝালাম যে মদ হারামের যুক্তি আছে, কিন্তু মদের পাত্র যেটা খেজুর গাছ দিয়ে বানায়, তারপরে কদুর পাকলা দিয়া বানায়, চামড়া দিয়া বানায়, সেইটা হারাম হবে কেন? গাছের দিয়া গোড়া দিয়া বানায়, এটার মধ্যে হারামের কিছু নাই। আমি ওদেরকে বুঝালাম যে দেখ, ইসলাম শুধু মদ হারাম করে নাই, মদের পাত্র হারাম হওয়ার তো কিছু নাই, কোনো ইল্লাত নাই, কিন্তু ইসলাম হারাম করলো কেন? আমি ওদেরকে বললাম দেখ, ইসলাম কত সূক্ষ্ম চিন্তা করে। যখনই মদের পাত্র দেখবো, আর মদের কথা মনে আসবে, ওর কৃষির কথা মনে আসবে। এর জন্য তোদেরকে নেশা ধরাইছে, যদি আবার তাদের সাথে মিলো, তুই 1 কোটি বছর যদি তোবা করো, তোর তোবা হবে না, আবার নেশা করবি। তোর প্রথম কাজ হবে ওদের কাছেও যাবি, এটা ফার্স্ট কাজ। খারাপ সোহবাতে যাবি না, খারাপ সোহবাতে গেলে কোনো নসিহাতে কাজ হবে না। এই সোহবাতের কারণেই সব ধ্বংস হয়ে যায়। আমাদের বাংলাদেশের সমস্ত মানুষগুলি ধ্বংস হয়ে যায় সোহবাতের কারণে। আমি অনেক সময় বলি, ওরা এমন দল সৃষ্টি করছে, এমন ইন্ডাস্ট্রি সৃষ্টি করছে, একদিক থেকে ঢুকবে ফেরেশতা, বের হয়ে যাবে আজাজিল। বিশ্বাস হয় না? আবরার ফাহাদকে কারা হত্যা করছে? আবরার ফাহাদ, এই আবরার ফাহাদকে, বুয়েটের আবরার ফাহাদকে কারা হত্যা করছে? বুয়েটের ছাত্ররা। বুয়েটের ছাত্র কারা? সবচেয়ে মেধাবী। এদেশে মেধাবী কেউ নেই। বুয়েটে ভর্তি হওয়ার জন্য সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। ওদের মেট্রিক ভালো রেজাল্ট, আইএ ভালো রেজাল্ট, আইএ পর্যন্ত ওরা ভালো ছিল, ক্রিম পার্সেন্ট ছিল, স্বর্ণতুল্য ছিল, কিন্তু খুনি হইল কেন? ওই দল করার কারণে। জাহাঙ্গীর ইউনিভার্সিটি 100 ধর্ষণ করার পরে সেঞ্চুরি পালন করছে কারা? এই ছাত্ররা। আজকে খুন করে কারা? ছাত্ররা। ধর্ষণ করে কারা? ছাত্ররা। আজকে টেন্ডারবাজি করে ছাত্ররা। এক ছাত্র আর এক ভাই, ছাত্র ভাইকে হত্যা করে ছাত্ররা। কারণটা কি? ওরা এমন ইন্ডাস্ট্রিজ, ওই দলগুলি এমন ইন্ডাস্ট্রিজ, একদিক থেকে ঢুকাবা ফেরেশতা বের হবে কি? জোরে বলেন। ফেরেশতা ঢুকাবা, খুনি বের হবে। ফেরেশতা ঢুকাবা, ধর্ষক বের হবে। ফেরেশতা ঢুকাবা, চাঁদাবাজ বের হবে। তুমি ফেরেশতা ঢুকাবা, টেন্ডারবাজ বের হবে। আর ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, ইসলাম এমন ইন্ডাস্ট্রিজ, আজাজিল ঢুকবে, ফেরেশতা বের হয়ে যাবে। একদিকে ঢুকবে গাঁজাখোর, হয়ে যাবে আল্লাহর ওলি। ঢুকবে মদখোর, হয়ে যাবে আল্লাহর ওলি। বিশ্বাস হয় না? এই মাজলিসের মধ্যে হাজারো লোক আছে, এক সময় অপকর্ম করত, এখন মনে হয় চেহারার মধ্যে নূরের ছাপ পড়িয়া গেছে। এর নাম ইসলাম। আকুনু মা সাদিকিন।
জিন শয়তান থেকে বাঁচার উপায়টা কি? জিকির। ইজা যাকারাল্লাহ খানাসা ওয়া ইজা গাফালা ওয়াসওয়াসা। এই মানুষ শয়তান কি জিকির আওয়াজ শুনতে পারে? জোরে বলেন। মানুষ শয়তানও পারে না। এর জন্য দেখবেন এক দলের মধ্যে একসময় আল্লাহু আকবারের ধ্বনি হইছে, তারা কি বলছে? স্লোগান আমাদের স্লোগান না। কি কথা কয় না? আসলে সত্য কথা বলছেন, আল্লাহু আকবারের স্লোগান করে মুনাফিকের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান করে বেঈমানের স্লোগান না। আল্লাহু আকবারের স্লোগান করে কাফেরের স্লোগান না। এই স্লোগান ইহুদিদের স্লোগান না, খ্রিস্টান বৌদ্ধদের স্লোগান না। আল্লাহু আকবার স্লোগান কাদের স্লোগান? মুসলমানদের স্লোগান। নারায়ে তাকবীর। এই স্লোগানে আমাদের কলিজা ভরে যায়। মজা, কি কথা ঠিক না? আর বেঈমানদের কলিজার মধ্যে আঘাত হয়। আপনাদের মনে হয় মজা লাগে না? যারা ওই যারা দাঁড়াই না আছেন, একজনের মজা লাগে না মনে লাগছে? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। এরকম হবে না, দুই হাত তুলিয়া শয়তান 100 কিলোমিটার দূরে নিয়ে আসবে ইনশাআল্লাহ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই নবীর সেনা। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। নারায়ে তাকবীর। এটা বসান কলবের মধ্যে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আজানের শুরু কিভাবে হয়? মুয়াজ্জিন আবারও দ্বিতীয়বার কি বলে? তৃতীয়বার, চতুর্থবার। কেন এতবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার? নামাজ আজান শেষ হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। নামাজে দাঁড়াও কি বলিয়া? রুকুতে যাও কি বলিয়া? সিজদায় যাও, সিজদা থেকে ওঠো বারবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার যদি কলবের মধ্যে একবার বসিয়া যায়, অন্য কোনো বরফ তো কলবের মধ্যে থাকতে পারে না। আল্লাহু আকবার বড় কে? আলা কুল্লি শাই। আল্লাহু আকবার আলা কুল্লি শাই। আমার মাওলা সব দিক থেকে বড়। রেজেকের দিক থেকে আমার মাওলায় বড়, ইজ্জত দেওয়ার থেকে আমার মাওলায় বড়, রোগ সারার দিক থেকে আমার মাওলায় বড়, রোগ দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, সম্মান দেওয়ার দিক থেকে কে বড়? অপমান করার দিক থেকে কে বড়? হেদায়েতের মালিক কে? এ আমার যুবক বাবারা, আমার মুমিন বাবারা, আমার মুসলমান বাবারা, কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? কোথায় রওনা করছো? কি নিয়ে রওনা করছো? যদি আমার মাওলার মুহাব্বত, আমার মাওলার আজমত, আমার মাওলার বরকত কলবের মধ্যে বসাইতে পারো, দেখবা কি যে মজা। ওই মজা তো কেউ কাউকে বয়ান করতে পারবে না। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দারা মা বোনেরা, তোমার আমার তবিয়ত চরিত্র কাজ তো একবারে জানোয়ারের মতো। তোমার আমার কাজের মধ্যে আর জানোয়ারের কাজের মধ্যে কোনো পার্থক্য নাই। একটা জানোয়ার দেখবা গোয়াল ঘর থেকে বের হওয়ার পরে গোয়াল ঘরে ঢোকার আগ পর্যন্ত সারাদিন খাওয়া এবং পাচা, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, এর বাহিরের জানোয়ারের কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। খাও বাঁচো, খাও বাঁচো। কোনো গরু আজ পর্যন্ত চিন্তা করে না কে আমাকে বানাইলো, কেন বানাইলো। কোনো কুকুরের টেনশন নাই কে আমাকে বানাইলো, কেন আমাকে বানাইলো। কোনো শুয়ারের চিন্তা নাই কে আমাকে বানাইলো, কেন বানাইলো, কি করা উচিত, কি করতে আসি। আমার কবরের হালাত কি, আমার কিয়ামতের অবস্থা কি, আমার মিজানের অবস্থা কি, পুলসাদের অবস্থা কি, আমাদের অনেকের কোনো জানোয়ারের খবর নাই। ঠিক মানুষ একদল জানোয়ার আমরা আছি।
ঘুমের থেকে ওঠার পরে ঘুমাবা না পর্যন্ত সারাদিন দুনিয়া দুনিয়া দুনিয়ায় চাকরি, এই নৌকারি, এই ব্যবসায়ী বাণিজ্য, এই সাধনা দুনিয়া, কিভাবে খাবো, কিভাবে বাঁচবো, কিভাবে ধনী হব, কিভাবে ভালো খাবো, সারাদিন চিন্তা, খাওয়া, বাঁচা। কিন্তু কি আমাকে বানাইলো, কেন বানাইলো, আমার মৌয়া কি মানের সাথে হবে না বেঈমানির সাথে হবে? কবরের মধ্যে আযাব হবে কি হবে না? বাবারা কেন বুঝো না? যদি ঘরের মালিকের সাথে পরিচয় থাকে, যত রাত্রি ঘরে উঠুক না কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। যেরকম শ্বশুর বাড়িতে রাত তো 3টা গিয়া নক করছো, শ্বশুর আওয়াজ দিছে, কে? তুমি বললা বাবা আমি আপনার জামাই। অমনি শ্বশুর লাভ দিয়ে উঠবে, বাতি ধর আমার জামাই আসে, বিছানার ব্যবস্থা কর, খানার ব্যবস্থা কর, খাদ্যের ব্যবস্থা কর। আমার জামাই এত রাত্রে আসছে, কোন বিপদে পড়ছে, যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় আছে, যত রাত্রি ঢুকো তোমার কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিন্তু যদি ঘরের মালিকের সাথে পরিচয় না থাকে, যদি গভীর রাতে নক করো, অমনি বলবে কে? পরিচয় দিতে না পারলে ধর, মার, চোর, গুন্ডা, বদমাস, তোমাকে অপমান করবো, অপদস্থ করবো। যেহেতু ঘরের মালিকের সাথে পরিচয় নাই, জ্ঞানী বাবারা, আমার জ্ঞানী মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় করিয়া কবরে যাইতে পারো, কবরের মালিকের সাথে পরিচয় করিয়া যদি কবরে যাইতে পারো, কবরের মালিক বলবে, হে ফেরেশতারা, আমার বন্ধু আসছে, আমার দোস্ত আসছে, আমার বন্ধুর গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাচ নিয়ে আমাদের গোটা কবরটাকে ভরিয়া দে। যেহেতু মালিকের সাথে পরিচয় আছে, মালিকের সাথে সম্পর্ক আছে, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই। কিয়ামতের মালিকের সাথে যে পরিচয় করিয়া কিয়ামতে উঠতে পারো, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার। কিয়ামতের মালিক তোমাকে ডাকিয়া ডাকিয়া আরশের নিচে জায়গা করিয়া দিবা। যদি মিজানের মালিকের সাথে পরিচয় করিয়া উঠতে পারো, মিজানের মালিক তোমার নেকের পাল্লা ওজন করিয়া দিবে। যদি পুলসারাতের মালিকের সাথে পরিচয় করে উঠতেই পারো, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযিনা ইত্তাকা ওয়া নাযারু যালিমিনা ফিহা জিসিয়া। পুলসারাতের মালিক তোমাকে পুলসারাত পাড়ি দিয়া জান্নাতে নিয়ে যাবে। ওই জান্নাতের মধ্যে মালিকের তরফ থেকে সালামুন কাওলাম মির রাব্বির রহিম, শান্তি আর শান্তি আর শান্তি। কিন্তু আমার বাবারা, আমার মা বোনেরা, যদি কবরের মালিকের সাথে পরিচয় না করিয়া কবরে যান, কবরের মালিক বলবে, হে মাটি, আমার দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, ওর সাথে আমার কোনো পরিচয় নাই, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত যায় আসতে, ওই কবরের মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছেড়ে এক পাজরে হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। এ ফেরেশতারা, আমার দুশ্মন আসছে, আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফারাইন নার, একটা জাহান্নামের কুয়া হয়ে যাবে। এ সব আমার দুশ্মন আসছে, আমার নাফরমান আসছে, জরাইয়া ধর। অমনি সাপ জরাইয়া ধরবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, কবরের সাপ এত বিষাক্ত, লাউ নাফাকা ফিল আরদি মাআন ফাতাত খাদরা। যদি দুনিয়ার কোন কর্নার থেকে, দুনিয়ার কোন কর্নার থেকে একটু ফুঁক মারত, গাছপালা তরলতা সব পুরিয়া সারকার হইয়া যাইত, কোন ঘাস মাথা জাগাইতে পারত না। যদি কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া, কিয়ামতের মালিকের সাথে পরিচয় না করিয়া যদি কিয়ামতে উঠো,
নিয়ামতের মালিক ধাক্কা দিয়ে সূর্যের গরমের নিচে ফেলাইয়া দেবে। আল্লাহ মাফ করিয়া দাও, আমাদেরকে মাফ না করিয়া কাউকে ডাক দিও না। এরপরে মিজানের মালিক হিসেবে পরিচয় না করে দিয়ে মিজানের মধ্যে উঠো। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। নেকের পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। যদি পুলসরাতের মালিকের সাথে পরিচয় না করিয়া পৌঁছে উঠো, ওয়ানাজারুজ জালিমিনা ফিহা জিসিয়া, নাফরমান ঘুম কইরা ধাম কইরা বুড়িয়া জাহান্নামে পড়িয়া যাবে। জাহান্নামে পড়ার পরে 70 বছর পর্যন্ত আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। আল্লাহ আল্লাহ। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে। ওয়াইয়াস্তাগীসু ইউগাসু বিমাইন কালমুহলি ইয়াশবিল উজুহু বিইসা শারাব ওয়া সাহাত মুত্তাবাকা। নাফরমান পানি পানি করে চিল্লাতে থাকবে। তাদের সামনে এমন ঘন আলকাত্তার মতো পুঁজ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুঁজ এত গরম হবে, যখন জাহান্নামী লোকের চেহারার সামনে পানি এবং পুঁজ নিয়ে আসা হবে, ইয়াশবিল উজুহু, চেহারার চামড়াটা ঝামাত করিয়া পড়িয়া যাবে। এরপরও পানির তৃষ্ণা মিটবে না। যখন ডক ডক পানি এবং পুঁজ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়া নারী ভুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুপ ঝুপ করে ফেলাইয়া দিবে। জাহান্নামীরা মওয়াত মওয়াত করে চিল্লাতে থাকবে। আল্লাহ পাক আগেই বলেছেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, মানুষ বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবারে সহ্য করতে পারবি? ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না? কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছন নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদ, শিরক, বিদআতে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসিনি রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। কাজী বাবা আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি। সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলা গলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দার মা বোনেরা, ও আমার মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো। আল্লাহ, আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ,
আল্লাহ আমরা কবিবার গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে আপনার শাহী দরবারে হাত করলাম রে মাওলা। আল্লাহ আমরা যতই গুনাহ করি না কেন আমাদের গুনার সীমা আছে, সংখ্যা আছে। আপনার রহমতের সীমাও নাই, সংখ্যাও নাই। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনি আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আল্লাহ মাফ করবি না, ক্ষমা করবি না। আপনার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, আমরা চাউল নেওয়ার জন্য আসি নাই, গম পাওয়ার জন্য আসি নাই। আল্লাহ কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ রোজা সারিয়া দিছি, আল্লাহ কেউ সুদ ঘুষ গ্রহণ করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ গাঁজা ইয়াবা মদ পান করিয়া ফেলাইছি, আল্লাহ কেউ বেপরদা অপকর্মের মধ্যে লিপ্ত হইয়া গেছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতা থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠাইয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, আমার মা বোনদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, কার বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে রয়েছে সবার কবরে আযাবকে মাফ করে দাও। আল্লাহ খাস করে আমাদের শায়খ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাত মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলে আওলাদ তোমার খাস গোলাম বাদশা কবুল করে নাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া আতবাইহি আজমাইন। আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বসেন, করছেন না? বসেন, করছেন না? ভাই আমরা সবাই প্রত্যেকের শরীরের সাথে ডাইন হাত লাগাবে, সবাই তওবা করি, সবাই তওবা করি। পর্দালে মা বোনেরা আপনারা নিয়াত করেন মুমিনদের সাথে তওবা করতেছি। এই তওবার মধ্যে যাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম। আর যাদের মুরিদ হন নিয়াত নাই তারা নিয়াত করেন গুনাহ থেকে তওবা করলাম। আল্লাহ আমাদের প্রত্যেকের নেক নিয়াতকে কবুল করে নিন। সবাই আমার সাথে সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। तौबा किया मैंने सब बुरी बातों से और सब बुरी कामों से। ऐ मेरा अल्लाह इस तौबा को कबूल कर। और बयात किया मैंने तरीका चिश्तिया, सबरिया, कादरिया, नक्शबंदिया, मुजद्दिदिया के ऊपर हाथ फकीर सैयद मोहम्मद फैजुल करीम खलीफा शायखुना मुर्शिदुना मरहूम जनाब हजरत मौलाना सैयद मोहम्मद फजलुल करीम साहिब के आमिर अल्लाह इस तरीके की नेमतों मेरे नसीब कर। और जमात में रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि
वसल्लम के मेरे हाशुर पर आमीन। भाई बसेन করছেন না? আচ্ছা দেখুন।